ওয়াও, এই জঙ্গলটা কত সুন্দর। মনে হচ্ছে জঙ্গল সাফারি করতে খুব মজা হবে। গো, কিন্তু আমরা যত এগিয়ে চলেছি জঙ্গল তো আরো গভীর হয়ে চলেছে। ঘন থেকেও অনেক বেশি ঘন। এই সুযোগে শুরু করি ছোলা চাবানো। কারণ অ্যানিমেলদের দেখার জন্য আমরা জঙ্গলের যেই এলাকায় ঢুকছি, দু কথায় তাকে বলা হয় কোর এরিয়া। কারেক্ট বলেছো, কিন্তু এখনো পর্যন্ত একটা ইঁদুরও দেখতে পেলাম না। ওই দেখো, সামনে হেঁটে আসছে হাতির পাল, তাদের দেখে টনি বস হচ্ছে না জেহাল। টনির ঘুষি মানে শত্রুদের করে দেয় ভুসি। ওই দেখো, পেছন থেকে সাম্বার ডিয়াদের গ্রুপও আসছে। আরে বাস, সামনে এলিফ্যান্টস আর পেছনে সাম্বাডিয়াস। দু কথায় যাকে বলে ডাবল মজা। মাম্মি, এই হাতিগুলো তো আমাদের কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, গাড়ি স্টার্ট করো, চলো। আইয়ো, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। এরা কখনোই খারুর ওপর অ্যাটাক করে না। না না টেম্পো আন্না, যেইভাবে এই অ্যানিমালস গুলো চাঁচাতে চাঁচাতে আমাদের দিকে আসছে, আমার মনে হয় কোনো একটা গন্ডগোল আছে। তুমি তাড়াতাড়ি এখান থেকে গাড়িটা বের করো। আইয়ো, সেটা তো ঠিক কথা, কিন্তু গাড়িটা বার করব কোথা থেকে? দুদিকেই অ্যানিমেলসরা ঘিরে রেখেছে যে। ইস, মনে হচ্ছে আজ ডাবল এনজয়মেন্টের পরিবর্তে পেতে হবে ডাবল পানিশমেন্ট। মাম্মি, আঙুলে আটকে থাকা আংটির পাথর খুলে জলে পড়তেই জল করে জ্বলে উঠলো। বাহ, কি দারুণ বললেন। নোটপ্যাডে নোট করে নিচ্ছি। আইয়ো, তুমি নোট ফোট পরে করো, আগের মানেটা তো বোঝাও। স্যার দাদার মাধ্যমে বলছেন, স্যার গাড়ির থেকে লাফ মেরে সাম্বার ডিয়ারদের সামনে পৌঁছে তাদের অন্যমনস্ক করে দেবে, আর সুযোগ বুঝে আপনি গাড়ি রিভার্স ডিরেকশনে নিয়ে যাবেন। বাঘ আর দেরি না করে এবার হামলা করবে তেড়ে। তার মানে ঝটপট স্যার দাদার মাধ্যমে বলছেন যে উনি আমাকেও সাথে নিয়ে যাবেন। আরো জোরে গাড়িটা চালাও টেম্পো আন্না। আইয়ো, রিভার্স ডিরেকশনে গাড়ি এর থেকে বেশি স্পিডে যেতে পারবে না কি খুব। মনে হয় এলিফ্যান্ট গুলোকে এখান থেকে সরানোর জন্য আমাকেই কিছু করতে হবে। ও আহ! বা ঝটপট স্যার, এই সাম্বার ডিয়ার গুলো আমাদেরকে উপরে ছুঁড়ে ছুঁড়ে আমাদের কি অবস্থাটাই না করেছে। এটা নোটপ্যাডে নোট করে নিচ্ছি। আমি কোথাও পড়েছিলাম, যখন এলিফ্যান্টসরা সোজা দৌড়য় ওদের স্পিড খুব ফাস্ট হয়, কিন্তু ওরা যখন জিগজ্যাগ দৌড়য় তখন ওদের স্পিড খুব কম হয়ে যায়। আইয়ো, বুঝতে পারছি না ওই অ্যানিমেল গুলো আমাদের উপর অ্যাটাক কেন করলো। বেশিরভাগ এলিফ্যান্টসরা গ্রুপেই ঘোরে, তাহলে এরা একা একা কেন ঘুরছে? মনে হয় কিছু একটা খুঁজছে। এক কথায় জিজ্ঞেস করব, হোয়াট? তোমরা কি খেয়াল করলে যে এখানে এলিফ্যান্ট আর সাম্বার ডিয়ারের গ্রুপে একটাও বাচ্চা ছিল না? ওরে বাবা রে বাবা, মানে অ্যানিমেলদের বাচ্চারা নিখোঁজ হয়ে গেছে। চলো এই ব্যাপারে জঙ্গলের ইনচার্জের সঙ্গে কথা বলি। কি, আজ আবার হাতির বাচ্চা হারিয়ে গেছে? কিন্তু কি করে? জানি না স্যার,
আমরা ওদের খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা ওদের কোথাও দেখতে পাইনি। তুমি হচ্ছ এখানকার ফরেস্ট রেঞ্জার। এই জঙ্গলের প্রতিটা প্রাণীর সেফটির দায়িত্ব তোমার উপরে। তুমি তো জানোই বেশ কয়েকদিন ধরেই এখানকার অ্যানিমালদের বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে। গুড মর্নিং আঙ্কেল, আমার নাম কিকো আর আমি আমার বন্ধুদের সঙ্গে এখানে জঙ্গল সাফারিতে এসেছি। কিকো সান সিটি থেকে, তাই তো? থ্যাংক গড কিকো, তুমি একদম ঠিক সময়ই এসেছো। আমি তোমার আর সুপার স্পিডের ব্যাপারে অনেক কথা শুনেছি। এই জঙ্গলের তোমাদের দুজনের হেল্পের খুব প্রয়োজন। সে তো ঠিক আছে, কিন্তু আপনি কে? আমি হচ্ছি ফরেস্ট অফিসার আর ও হলো এখানকার ফরেস্ট রেঞ্জার। ওকে আঙ্কেল, আপনার কথা শুনে মনে হচ্ছে এই জঙ্গলের প্রাণীরা মানুষের ওপরে হামলা করছে। সেইটাই তো সমস্যা কিকো। আসলে ব্যাপারটা হচ্ছে গত কিছুদিন ধরেই এই জঙ্গলে অ্যানিমালদের বাচ্চারা হঠাৎ করেই হারিয়ে যেতে শুরু করেছে, আর দ্বিতীয়বার তাদের দেখা পাওয়া যাচ্ছে না। আর এই কারণেই ওই মিসিং বাচ্চাদের প্যারেন্টরা গোটা জঙ্গলকে ধ্বংস করে বেড়াচ্ছে। প্লিজ কিকো, অ্যানিমালদের বাচ্চাদের হারিয়ে যাওয়া থেকে বাঁচাও, আমাদের হেল্প করো প্লিজ। কিন্তু স্যার, যখন আমি ওদেরকে বাঁচাতে পারলাম না, তখন এই একটা বাচ্চা ছেলে কি করে নেবে? আঙ্কেল, মাঝে মধ্যে এক আধটা কাজ যেটা বড়দের চেয়ে বেশি ভালো করে। কারেক্ট, যেরকম একসাথে দুটো ক্যান্ডি ছুঁড়ে মুখে পড়া। এই দেখো। আঙ্কেল, আপনি আমাদের এই জঙ্গলের এমন একটা জায়গায় পাঠিয়ে দিন যেখান থেকে আমরা পুরো জঙ্গলটা দেখতে পাবো, কারণ এবার প্রাণীদের বাচ্চাদের বাঁচানোর দায়িত্ব আমাদের ওপরে। ওই যে এখান থেকে বাইনোকুলার দিয়ে তোমরা পুরো জঙ্গলটা দেখতে পাবে। মনে রেখো, কোনো আওয়াজ করো না জানো, না হলে অ্যানিমেলরা পালিয়ে যাবে। আমি লাঞ্চ করে আসছি। ঠিক আছে আঙ্কেল, আর যদি সম্ভব হয় তাহলে একটু খাবার আমার জন্য নিয়ে এসো। হ্যাঁ, মনে হচ্ছে ম্যাডি রেঞ্জার আঙ্কেল নিজের খাবার শেয়ার করতে চায় না। কোনো ব্যাপার না, এই সুযোগে আমি কয়েকটা চিপস খেয়ে নিই। ডোডো, শ্শ্, আওয়াজ করো না ডোডো। ওই হিপোপটামাসের বেবিটা এত নেচে নেচে খুশি খুশি কোথায় যাচ্ছে? এখন তো আমি কিছুই খাচ্ছি না। তাহলে এই আওয়াজটা কোত্থেকে আসছে? কিকো, ওইসব আওয়াজ বাদ দাও আর ওই বেবি হিপোপটামাসের উপর নজর দাও। তুমি জানো কিকো, একবার আমি এমন এক অ্যানিমাল চোরকে ধরে এমন মেরেছিলাম যে সে অ্যানিমালদের সাথে সাথে তারপরে মুরগিরও ফার্মিং করতে শুরু করেছিল। সত্যি মেয়ের আঙ্কেল? আর না তো কি, যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মাথায় যেন মুরগির ডিম এসে পড়ে। হাই হাই ও, যদি কেউ এই ঢপ দেওয়ার অভ্যেসটাকেও চুরি করতে পারতো তাহলে আমি তাকে সোজা মেয়রের কাছেই পাঠাতাম। হিপোপটামাসরা এটা তখনই করতে পারে যখন ওরা জলের কাছাকাছি থাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো R7, সামনে ওই হিপোপটামাসের বেবির লোকেশনটা ম্যাপে মার্ক করে নাও। কি হচ্ছে? বেবি হিপোপটামাসটা তো উধাও হয়ে গেল। কিকো, কিছু করো,
না হলে এত ওপর থেকে পড়লে আমাদের গায়ের হাড়গোড় তো সব উধাও হয়ে যাবে। মনে হয় সুপার স্পিডোকে ডাকতেই হবে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো, এই টাওয়ারটা ভেঙে নিচে পড়তে চলেছে। তাড়াতাড়ি ফর্মুলা নাম্বার 83 অ্যাপ্লাই করো আর আমাদের বাঁচাও। Okay, bro. Activating Formula 83. থ্যাংক ইউ সুপার স্পিডো। এবার তাড়াতাড়ি ওই ম্যাপের মার্কড এরিয়াটায় যাই। হাতি আবার চলে এসেছে। মাম্মি বাঁচাও প্লিজ। কিকো, তুমি বলো, আমি কিছু করব? না সুপার স্পিডো, এদের বেবিজ হারিয়ে গেছে, সেই জন্যই এরা এত রেগে আছে। দাঁড়াও, আমি এদের বোঝানোর চেষ্টা করছি। আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি। আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি তোমাদের বেবিজকে নিশ্চয়ই খুঁজে আনবো। প্লিজ এই মুহূর্তে আমাদের যেতে দাও। দারুণ ব্যাপার তো। ওই হাতিগুলো কিকোর কথা বুঝতে পারলো? কিকো হাতির ভাষা বলতে পারে নাকি? টনি, যদি সত্যিকারের মন থেকে কাউকে সাহায্য করতে চাও তাহলে মানুষ হোক বা প্রাণী দুজনেই যে কোনো ভাষা বুঝতে পারে। এইসব কথা টনি বস কিছুতেই বুঝবে না, কারণ ও তো কোনোদিন কারো হেল্পই করেনি। মার্কিং वाला জায়গাটা তো এটাই। বেবি হিপোপটেমাস এখান থেকেই উধাও হয়েছিল, কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। কিকো, বেবি হিপোটাকে কেউ হেলিকপ্টারে করে নিয়ে চলে যায়নি তো? এটা হতেই পারে না সুপার স্পিডো, কারণ আমি হেলিকপ্টারের আওয়াজই শুনতে পাইনি। আমি নিশ্চিত যে বেবি হিপোপটেমাস এখান থেকেই উধাও হয়েছিল, কিন্তু ও গেছেটা কোথায়? হাই হাই ও, ওই বেবি হিপোপটেমাসটা না হোক, ওর মাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছি। ওই দেখো, বেচারি নিজের বাচ্চাকে অন্য হয়ে খুঁজে চলেছে। ইয়েস, দ্যাটস ইট। তোমরা এই কথাটা জানো যে মানুষ আর প্রাণীরা আলাদাভাবে জিনিস দেখে। যেমন কিছু প্রাণীরা সব জিনিসই শুধু ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখে, আর কিছু প্রাণীরা শুধু কিছু কালারই দেখতে পায়। এই দেখো, এই ভিডিওতে ডগের চোখ এই দৃশ্য দেখছে। কথাটা তো ঠিকই কিকো, কিন্তু তার সাথে অ্যানিমালস এর হারিয়ে যাওয়ার কি কানেকশন? দেখো, এখন তো আমরা দেখছি এই জায়গাটা একটা খালি মাঠ, কিন্তু হতে পারে হিপোপটেমাসের বেবিটাকে অন্য কিছু একটা দেখানো হয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি R7 দিয়ে এই জায়গাটাকে স্ক্যান করে ওই ভিজুয়ালস গুলো দেখছি, যে ভিজুয়ালস গুলো বেবি হিপোপটেমাস নিজের চোখে দেখেছে। হিপোপটেমাস এখানে লেক দেখতে পেয়েছে। এই ইলিউশনটাকে ক্রিয়েট করার জন্য ডিভাইসেস নিশ্চয়ই কাছাকাছি লাগানো হয়েছে। ওই দেখো, ওই যে ডিভাইসটা, সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 68। ইয়েস কিকো, ফর্মুলা নাম্বার 68 অ্যাপ্লাই করে ওই ডিভাইসেস গুলোকে আমের মতো নিচে ফেলছি। এইটাই হলো সেই ডিভাইস যার সাহায্যে চোর ইলিউশন ক্রিয়েট করত। আর যখন প্রাণীদের বাচ্চারা নিজের পছন্দ মতো ভিজুয়ালস দেখতে পেত, তখন চোরটা এসে তাদের ফাঁসিয়ে নিত। কিন্তু কিকো, ওই চোর এই অ্যানিমেলস গুলোকে এই জঙ্গল থেকে নিয়ে যায় কোথায়? কি হয়েছে কিকো? আবার কি কোনো প্রাণীর বাচ্চা চুরি হয়ে গেল নাকি? হ্যাঁ ম্যাডি রেঞ্জার, আমি ওকেই খুঁজছি। আরে বাপরে, এসব হচ্ছেটা কি এই জঙ্গলে? একটার পর একটা প্রাণী হারিয়ে যাচ্ছে। কিকো, আমি তো তোমায় বলবো যে তুমি তোমার বন্ধুদের নিয়ে এই জঙ্গল থেকে বেরিয়ে যাও। না ম্যাডি রেঞ্জার, আমি প্রাণীদের বাচ্চাদের না খুঁজে পাওয়া পর্যন্ত যাচ্ছি না। আমার কথা শোনো কিকো, না হলে হিপোপটেমাসদের বাচ্চার মতো তোমরাও না উধাও হয়ে যাও। এক মিনিট,
তুমি তো খাবার খেতে গেছিলে আর আমি তো তোমায় এই কথাটা বলিনি যে হিপোপটামাসের বাচ্চা চুরি হয়েছে। তো তুমি কি করে জানতে পারলে যে হিপোপটামাসের বাচ্চা চুরি হয়েছে? বলো। এবার দেখাবো আমি আমার আসল খেলা। কিকো, শেষমেশ তুমি তোমার বুদ্ধি খাটিয়ে আমার চালাকি ধরেই ফেললে, তাই না? হ্যাঁ, আমি এই জঙ্গল থেকে সব প্রাণীর বাচ্চা চুরি করে ওদেরকে প্রাইভেট জুয়ের লোকেদের কাছে বিক্রি করে দিই। ম্যাডি রেঞ্জার, এইভাবে প্রাণীদের বাচ্চা চুরি করা খুবই রং। ওই বেবিস গুলোকে জঙ্গলে ফিরিয়ে রাইট কাজ করো। কিকো, তোমার এই রং আর রাইটের শিক্ষা আমাকে দিতে এসো না। আর এই শিক্ষা এখন তোমারও কোনো কাজে লাগবে না, কারণ জঙ্গলের প্রাণীদের মতো তুমিও তোমার বন্ধুদের সঙ্গে চিরজীবনের মতো এখান থেকে উধাও হয়ে যাবে। বুঝতে পেরেছো? কিকো, এবার শুধু দেখতে থাকো যে তোমাকে শায়েস্তা করার জন্য আমি কি কি ফাঁদ পেতে রেখেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো আমার আসল খেলা। এই ট্রেনটা আমাদের কোথায় নিয়ে চলেছে? এই রক্সগুলো আমাদের দিকেই আসছে। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 58। ইয়েস ব্রো, ইনিশিয়েটিং ফর্মুলা 58। এই যে অ্যানিমালস এর বেবিস যারা জঙ্গল থেকে উধাও হয়ে গেছিল। আজ তো টিকিট ছাড়াই ট্রেন জার্নি হয়ে গেছে। এবার জলদি চম্পট দাও এখান থেকে, না হলে আমাদের সবারই টিকিট কেটে যাবে। ওই দেখো। দাঁড়াও, আমি এদের বোঝানোর চেষ্টা করছি। গুড মর্নিং রাইনোজ। কিকোকে অ্যাটাক করিস তোরা? দাঁড়া, তোদের আমি ছাড়বো না। না না টেম্পো না, এদের মেরো না, এরা তো অসহায় প্রাণী। এরা অসহায় নয়, বরং আমার তৈরি হিংস্র প্রাণী। এদেরকে আমি এমন ওষুধ খাইয়েছি যেটা খেয়ে ওরা আরো ভয়ঙ্কর আর বিপজ্জনক হয়ে গেছে। সুপার স্পিডো, এখানে তো অনেকগুলো অ্যানিমালস আছে, কিন্তু এদের চোখগুলো রেড কেন? হয়তো ওষুধের জন্য ওদের চোখের এই অবস্থা। এদের ঠিক করার জন্য আমাদের এদের ওপর ইউভি রেজ ফেলতে হবে। তাহলে ফর্মুলা নাম্বার 149 অ্যাপ্লাই করে ইউভি রে শুট করো। ওকে ব্যাডি। না, এটা হতে পারে না। কিকো, তোমাকে এবার শাস্তি আমার প্রাণীরা না, বরং আমি নিজেই দেব। এবার দেখাবো আমি আমার আসল খেলা। ইউভি রেসের এফেক্ট প্রাণীদের ওপর হতে পারে, কিন্তু আমার ওপরে হবে না। ম্যারি রেঞ্জার ওয়াইল্ড অ্যানিমালদের থেকে বেশি ওয়াইল্ড আর বেশি স্ট্রং। এবার আমি দেখাবো আমার আসল খেলা। অ্যানিমালস এর ওপর তো আমি নিজের ওকিকের ব্যবহার করতে পারি না, কিন্তু ম্যাডি রেঞ্জারের ওপর তো নিজের ওকিকের ব্যবহার নিশ্চয়ই করতে পারি। দেখলে ম্যাডি রেঞ্জার, মানুষ আর প্রাণীদের মধ্যে এটাই পার্থক্য হয়, এরা অকারণ কাউকে ব্যস্ত করে না। সুপার স্পিডো, এই সব অ্যানিমালস এর বাচ্চাকে ছেড়ে দাও। ওকে ব্যাডি।
বাঘের হুঙ্কার শুনে দৌড়তে থাকা ইঁদুরের লেগে বেড়াল পা দিয়ে দিয়েছে। তার মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইস, বাহ, দারুণ! টিকু আর সুপার স্পিডো, আজ আবার তোমরা দুজনে নিজেদের সাহস আর বুদ্ধির জোরে এই অ্যানিমালসদের হারিয়ে যাওয়া বাচ্চাদের ঠিক খুঁজে বার করলে।